Hastini Monjokra Professor Dr. Manik Shani Emle Fandi Rangbai Trino Yoni Hoda Montano Ambulance Yafarka Asani Pandavo Manjaka Hastini Monjokra Professor Dr. Manik Shaha Manjaka Agartala Purnigomni Mayor Dipok Mozumdar Manjaka Tusarkanti Botosarcho Mayor in Council Agartala Purnigom Te Jahobi Das Sudri Kobe Kubuni Adonra এই যে বিকেলসটা দেওয়া হয়েছে এটা প্রায় সব ধরনের লাইফ সাপোর্টের ব্যবস্থা আছে এবং তার মূল্য প্রায় 14,40,500 টাকা। তো এটা আপনারা যেটা আমি বললাম এটা দেখে রাখবেন। ত্রিনয়নী সামাজিক সংস্থা আমি যদি বলি এটা একটা মানে এগ্রিগেশন অফ ডিফারেন্ট টাইপস অফ পিপল। আমরা অনেক সময় বলি লাইক মাইন্ডেড পার্সনকে খুঁজো, কিন্তু যার কাছে লাইক মাইন্ডেড আবার অনেকের কাছে সে আনলাইক। যে লাইক মাইন্ডেড পার্সন মানে কি, সমাজের জন্য যারা লাইক মাইন্ডেড তাদেরকে খুঁজে বের করে একসাথে করাই আমার মনে হয় যে কোনো সামাজিক সংস্থার দরকার। এবং যদি দেখা যায় কেউ একটু অন্ধকারের দিকে যাচ্ছে তাকে বুঝিয়ে সুঝিয়ে সামাজিক সংস্থার আরও বড় দায়িত্ব থাকে যে তুমি ঠিক জায়গায় থাকো, ঠিকভাবে আমরা চলি। এটা কিন্তু একটা বিরাট কাজ। ড্রাগসের নেশায় এখন বহু জায়গার মধ্যে আমরা দেখছি চারিদিকে ড্রাগস। আমাদের ত্রিপুরা তো এই ইনজেক্টেবল ড্রাগস নিতে গিয়ে এইডসের সংখ্যাও বেড়ে যাচ্ছে। আতঙ্কজনক অবস্থা, আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তো এই ধরনের সামাজিক সংস্থার বিশাল একটা ভূমিকা থাকা উচিত। অনেকে সাহস করতে চায় না, সাহস পায় না, মনে করে যদি আমি কিছু করি হয়তো বা আমি আঘাতপ্রাপ্ত হব বা আমার সমস্যা হতে পারে। কিন্তু সরকার যেখানে আপনাদেরকে বলছে যে আপনাদের সাথে আমরা আছি, তাহলে ভয় কিসে? এবং প্রতিবাদ করাটা খুব দরকার, খুব দরকার। যে কোনো অসামাজিক কাজ আপনারা সামাজিক, আর যারা অসামাজিক কাজ করে তার বিরুদ্ধে কাজ করাটাই সামাজিক সংস্থার দরকার। এবং সেই কাজটা যখন করবেন এবং সেটার যে তো ভিজিবিলিটি দেখা যায়, এরকম না বললাম দেখা যায় না, তাহলে মানুষের যে আস্থা, এই অত্র এলাকার সমস্ত মানুষ, আপনি সামাজিক সংস্থা থেকে নিমন্ত্রণ করলো আজকে সবাই বাড়ি গাড়ি যে আজকে এখানে আসতে হবে, মুখ্যমন্ত্রী আসবে, বিধায়ক আসবে, অন্যান্য যারা ডিস্টিংগুইশড গেস্ট আজকে আসছে, আপনারা কিন্তু আসতে হবে। সে আশাটা যেন মনের থেকে হয়, এটা চাপিয়ে দেওয়া না যে আসতে হবে যেহেতু বলেছে, না গেলে আবার সম্পর্কটা, এটা যেন একদম সম্পর্কটা একদম স্থায়ী সম্পর্ক থাকে। এবং সেটা তখনই সম্ভব হবে যখন মানে জোর জবরদস্তি, ভয়, এই ধরনের সমাজ যদি আমরা করতে পারি। আমি অনেক জায়গায় যাই আজকাল, আমাদের মা ও বোনদের আমি দেখি, মেয়েদের দেখি যে এখন ক্লাবের সাথে, সামাজিক সংস্থার সাথে তাদের উপস্থিতির মাধ্যমে বোঝা যায় যে তারা কিন্তু এখন চায় যে আমরাও মানে এই ধরনের কাজে আমরা থাকি। এটা একটা গুড সাইন। আজকে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে নারী শক্তির বিষয়ে প্রধানমন্ত্রী যে বারবার জোর দিয়েছেন মন কি বাতে। এবার 26শে জানুয়ারি প্যারেডে শুধু মেয়েরাই, মানে বেশিরভাগ অংশই মেয়েরাই কিন্তু প্যারেড বা ইভেন যে আপনার ঝাঁকিগুলো গেছে সেখানেও মানে গাড়িতেই হোক, নিচে হোক, সব জায়গার মধ্যে মেয়েদেরই তাদেরই পার্টিসিপেশন বেশি। খেলাধুলার মধ্যে এবার যাদেরকে উনি আপনার পুরস্কৃত করেছেন, অ্যাথলেটিক্স থেকে আরম্ভ করে অন্যান্য খেলা, বেশিরভাগই মেয়েরা অর্জুন পুরস্কার দিয়েছেন। এবং দেখুন কিছু পাওয়ার জন্য কিন্তু যখন কাজ করা হয় তখন কিন্তু সেটা পাওয়া যায় না। যেভাবে এবার পদ্মশ্রী উপাধি উনি দিয়েছেন, পুরস্কৃত করেছেন, এমন সব ব্যক্তি কোনোদিন ভাবেও নেই। আমি আজকে আর একটা সংস্থায় বলে এসেছি যে মোমবাতির নিচটাই অন্ধকার। আমরা নিজেরাই কিন্তু আমাদের নিজেদের লোককে চিনি না, কিন্তু প্রধানমন্ত্রী মোমবাতির নিচেও যে অন্ধকার থেকেও লোককে খুঁজে পেয়েছে। আমাদের এখানে 2টো পদ্মশ্রী আপনারা জানেন যে পেয়ে গেছে, এর মধ্যে তো ঘোষণা করেছে পর পদ্মশ্রী পাচ্ছে ত্রিপুরাতে। মন কি বাত অনুষ্ঠানও আপনারা সকাল থেকে দেখেছেন। ত্রিনয়নী ক্লাব আমার চোখের সামনেই এটা এখানে স্থাপিত হয়েছিল। এখানে যারা
ফাউন্ডার মেম্বার অনেকে আমি দেখতে পাচ্ছি এখানে আমার সামনেই বসে আছে। তো এখানে রায় বর্মন ফ্যামিলির অনেকে আছেন এখানে আমাদের সাথে। আমরা একসাথে মুখ্যমন্ত্রী স্কুলে পড়াশোনা করতাম। তো এই এলাকায় আমাদের মানে প্রায়শ স্কুল লাইফে এখানে আমাদের অবাধ বিচরণ ছিল। তো সবাইকে চিনি মোরালে যারা ওই সময়কার, এরপরেও যারা রাজনীতির কারণে বা কার্যক্ষেত্রেও যারা এখানে উপস্থিত আছেন, আমাদের টিচার সুলভ বলা যায়, আমাদের প্রফেসর যারা এখানে আছেন, প্রফেসর দাস, আরও অনেকে এখানে উপস্থিত আছেন। এবং আমার সত্যি খুব ভালো লাগছে ত্রিনয়নী যে একটা সামাজিক সংস্থা বলতে যা বোঝায়, অর্থাৎ সমাজের সব ধরনের লোককে নিয়ে আপনারা এই ক্লাবকে আপনারা চালাচ্ছেন। এখানে পুরো বিস্তৃতভাবে আলোচনা রেখেছেন আমাদের মাননীয় মেয়র মহোদয়। অ্যাম্বুলেন্স প্রদান, এটা আমার ব্যক্তিগত তরফ থেকে দেওয়া না, এটা বিধায়ক তহবিল থেকে এটা দেওয়া হয়েছে আপনাদেরকে। এবং এটা যেন মানে তার পারসিস্টেন্ট হয় সেই দিকে দেখতে হবে। এর জন্য কিছুটা ইঙ্গিত দিয়েছেন আমাদের মাননীয় মেয়র, কীভাবে এটাকে পারসিস্ট করা যায়, সাস্টেন করা যায়। আদারওয়াইজ কী হবে, দিলাম কিছু জায়গায় আবার কদিন বাদে নষ্ট হয়ে যাবে, তাতে লাভের লাভ হবে না। তাতে যাতে সবসময় এটাকে চালু থাকে এবং সত্যিকারের অর্থেই মানুষের মুমূর্ষু ব্যক্তির কাজে আসে, সেই দিকটা আপনারা দেখবেন।